জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না। অনির্বাচিত কোনো সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। তারেক রহমান সাহেব শুধু সবাইকে মিলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার প্রস্তাব দেয়নি, এটা বাস্তবায়নের চিন্তা করেছেন কিভাবে। উনি বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করে জাতি যদি আমাদেরকে সমর্থন দেয় তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব এবং সেই জাতীয় সরকার সবাইকে মিলে এই যুগপৎ আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা রাস্তায় লড়েছেন, যারা জেলে গেছেন, যারা জীবনের ঝুঁকি নিয়েছেন, যারা ত্যাগ করেছেন, আমরা সকলে মিলে একটি জাতীয় সরকার করব এবং এই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপি একা না, কিন্তু এটা বোধহয় অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে। যারা সংস্কারের কথা বলছে আসলে তাদের সংস্কার নিয়ে চিন্তা ভালো, কিন্তু সংস্কারের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে জাতীয় ঐক্যমতের ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন, জনগণের আস্থা নিয়ে আপনি সংস্কার করবেন, জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন। সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে। অনির্বাচিত কোনো সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। সংস্কারটা করতে হবে যেই সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেগুলো তারা করতে পারে এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো আপত্তিও নেই এই ব্যাপারে। শুধুমাত্র সেই কয়টি সংস্কার যেই সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য আপনি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে, জনগণ সিদ্ধান্ত দেবে, পার্লামেন্ট আগামী সংসদ সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না।